বলে বেশ, রাসমঞ্চ নির্মাণ হয়ে গেছে, সখীরা এসে উপস্থিত, কৃষ্ণ এসে উপস্থিত। এবার আমাদের এই রাসমঞ্চের একটা রাধা কৃষ্ণ দরকার। আপনাদের কৃষ্ণ দলের থেকে কে 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 কৃষ্ণ হবে হাত তুলুন। কৃষ্ণ দলের থেকে কে কৃষ্ণ হবে? ওই পিছনে একটা আছে, এটা হলো টুপিওয়ালা রে। এই টুপিওয়ালা পিছনে টুপিটা বাড়াও, পিছনে টুপিটা বাড়াও। তুমি কৃষ্ণ হবে? ও মা, কলিকালে কৃষ্ণ তো জিন্সে ছেঁড়া ফুটা প্যান্ট পরেছে, কিছু মনে করবে না। কলিকালে কৃষ্ণ তো তাই। আচ্ছা, আমরা এই ভাইকে নিয়ে আগে একটু আনন্দ করে নেব, তারপর আমরা আমাদের মহিলাদের মধ্যে, আমরা মায়েদের মধ্যে একটা রাধা একটা কৃষ্ণ করব, তারপরে রাসের মিলন দেব। তবে আগে বলছে রাসমঞ্চে কেই নৃত্য করবে? বলে নৃত্য তো হবে, তবে আজকে যে রাসমঞ্চে নৃত্য গীত হবে, বাজনা কোথায়? ঠিক আছে, বলছি নৃত্য গীত হবে, তবে কে কি বাজাবে? বলে ললিতা বাজাবে বীণা, বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজাবে বীণা, বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজায় সপ্ত সুরা, সুচিত্রা বাজায় সপ্ত সুরা, গাই দেখে রাখতে হবে। ঠিক আছে, নৃত্য করতে করতে আসতে। তার ললিতা বীণা বাজাবে, বিশাখা মৃদঙ্গ বাজাবে। ও মায়েরা একটু ফুল দেবেন কিন্তু, হ্যাঁ। তাই বলে এই রাসমঞ্চে কে আগে নৃত্য করবে? গোপীরা বলছে এই রাসমঞ্চে একজন নৃত্য করবে। সে কে গো? বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে, তোমাকে নাচতে হবে। এদেরকে আরেনা শুনে এই যে সেটটা এই সাইডে তুমি দাও। এ হাসছো কেন শুনি? এরা খুব পারে, কৃষ্ণ পারে না, হাসি না মায়েরা হাসলে চলবে না। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। আর দেখি ও মা কেন হাসছে আমি বুঝতে পারছি আস্তে আস্তে। এটা শুধু আপনারা আমরা হাসছি না, এটা বৃন্দাবনেও হাসাহাসি হয়েছিল। কেন জানেন? কারণ কৃষ্ণ তো আর নাচতে পারে না। কৃষ্ণের সারাদিন কাজ হচ্ছে ওই ধেনু বৎস চড়ানো। হ্যাঁ, হই পাপা পাপা, হই পাপা পাপা করে গরু বাছুর চড়াই। তো ওই গরু বাছুর চড়ালে কি আর নাচ প্র্যাকটিস থাকে গো? তাই সবাই একটু উলু ধরে যায়, ধরে দিন। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, কৃষ্ণের নাচ হয়েছে? এ তো মনে হচ্ছে কৃষ্ণ ঢেকিতে পাহাড় বলে। ও কৃষ্ণ, এইভাবে নাচলে হবে না, তাহলে কিভাবে নাচতে হবে? বলে আমরা এই আস্তে 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 কথা নেই, আসছে। ও মায়েরা, আজকে বৃন্দাবনে কৃষ্ণ যখন নৃত্য করছে, সখীরা বলছে নৃত্য পারবে কি করে? সারাদিন তো গরু বাছুর চড়িয়ে বেড়ায়, তাই নাচ করবার অভ্যাস নেই। তাই শোনো কৃষ্ণ, আজকে আমরা যেমন শর্ত বলবো, তোমাকে শর্ত মেনে নৃত্য করতে হবে। কি শর্ত? তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি নুপুরের তলায় বড়, না নড়িবে ক্ষুদ্র ঘটি নুপুরের তলায়
ঘন্টা যেন নড়ে না, ঘন্টা যেন নড়ে না, ঘন্টা যেন- এই ও মায়েরা, আচ্ছা, আচ্ছা। না 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 বাবা বাবা, ও বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এগুলো আনন্দের জন্যে, আনন্দের জন্যে, আনন্দের জন্যে দাঁড়ান। ও বাবা বলছে আরেকটা শর্ত, তোমার ঘন্টা যেন না নড়ে। বেশ আসছেন কেন আপনারা? এই ঘন্টা নয়, মানে মা যশোদা গোপালের কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছিল। কেন? কারণ যখন সখামণির সঙ্গে কোন ছুটতে ছুটতে গোপাল আসতো, মা যশোদা বুঝতে পারতো এই তো আমার গোপাল আসছে, ঘন্টা বাজছে, তাই বলছে তোমার ঘন্টা যেন নড়ে না, ঘন্টা যেন নড়ে না, দেখি কেমন না শিখেছো, ঘন্টা যেন নড়ে না। আরে তিনটে জন আপনারা আসেন কি এই যে রাজি আছে, ঠিক আছে। বসে রেখেছে। এই দিদি, আমি রাধা দেখতে পাইছি। ইলে বড়